দর্শক, থলের বিড়ালটা বোধহয় আস্তে আস্তে বেরিয়ে আসছে। প্রসঙ্গ তারেক রহমান। তারেক রহমানের দেশে ফেরা না ফেরা নিয়ে নানামাত্রিক বহুমাত্রিক আলোচনা হচ্ছে এবং আলোচনার খুঁটিনাটি কোনো কিছু পেলেই সেটাকে নানাভাবে ব্যাখ্যা বিশ্লেষণেরও সুযোগ তৈরি হচ্ছে। আর সেই সুযোগটা এবার তৈরি করে দিলেন আমাদের দেশের স্বয়ং পররাষ্ট্র উপদেষ্টা তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যে মন্তব্য করেছেন, সেই মন্তব্য শুনলে যে কেউ বলতে পারেন যে তারেক রহমান দেশে না ফিরুক কিংবা না ফিরতে পারুক, এই ব্যাপারটা বোধহয় অনেকেই চাইছে। কি বললেন পররাষ্ট্র উপদেষ্টা? তার কথাটা কেন চমকে যাওয়ার মতো? কেন তিনি মনে করছেন যে তারেক রহমান আগামী নির্বাচনের জন্য কোনো এক্স ফ্যাক্টর না কিংবা ম্যাটার না, তাকে ছাড়াই নির্বাচন করা সম্ভব? এরকম একটা বড় ধরনের বিতর্ক জন্ম দেওয়ার মতো মন্তব্য কেন করে ফেললেন? সহজ সরলভাবেই কি তিনি এটা বলে ফেললেন? চলুন একটু বুঝে দেখি পররাষ্ট্র উপদেষ্টা কি বললেন তারেক রহমানকে নিয়ে। তাহলে বোঝা যাবে যে তারেক রহমানকে নিয়ে সরকারের ভাবনাটা আদতে কি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম তারেক রহমানের গতকালকের ফেসবুক পোস্টের পরে তিনি দেশে ফিরছেন না কেন, এর নানা রকমের বিশ্লেষণ হচ্ছে। বিবিসি বাংলার একটা প্রতিবেদনকে নিয়ে আমরা আরেকটা ভিডিও করেছি, যেখানে বলার চেষ্টা করেছি যে বিবিসি কি বলছে তারেক রহমানের ফেরার পথে অন্তরায়টা কি। মূলত সেখানে দেখানো হয়েছে বিদেশি বাধাটাই মূল কারণ তার না ফিরতে পারার ব্যাপারে। কিন্তু এদিকে পররাষ্ট্র উপদেষ্টা আজকে যে মন্তব্য করলেন, সেটা শুনলে আবার মনে হতে পারে শুধু বিদেশি না, দেশেও কি নানা ধরনের বাধা রয়েছে তারেক রহমানের ফেরার ক্ষেত্রে। কি বলছেন তিনি? শিরোনামটা শুনলেই আপনি চমকে যাবেন। জাগো নিউজ 24 এই শিরোনাম করেছে, যেখানে বলা হচ্ছে তারেক রহমান দেশে না ফিরলে নির্বাচন হবে না, এমনটি ভাবার কারণ নেই। অর্থাৎ তারেক রহমান না ফিরলেও নির্বাচন আটকে থাকবে না, তিনি না ফিরলেও নির্বাচন হবে কিংবা নির্বাচন করা হবে, তেমনটাই বোঝাতে চাইলেন বোধহয় পররাষ্ট্র উপদেষ্টা। তাকে নিয়ে যে শিরোনামটা হয়েছে তার যদি বিস্তারিততে যাই আমরা, তাহলে কি পাওয়া যায়? বলা হচ্ছে এই নিউজে, জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে ধোঁয়াশা বাড়ছে। যদিও দলটির নেতারা বিভিন্ন সময়ে বলে আসছেন তিনি শিগগিরই দেশে ফিরবেন। এরই মধ্যে তারেক রহমান নিজেও তার দেশে ফেরার ব্যাপারে প্রতিবন্ধকতার ইঙ্গিত দিয়েছেন। তবে তারেক রহমান দেশে না ফিরলে আসন্ন জাতীয় নির্বাচন হবে না বা নির্বাচন বন্ধ হয়ে যাবে, এমনটি মনে করছেন না পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ব্যক্তির অনুপস্থিতিতে নির্বাচন বন্ধ হওয়ার কোনো কারণই তিনি দেখছেন না। তারেক রহমানকে একজন সাধারণ ব্যক্তি হিসেবেই ভাবা হচ্ছে বোধহয়। তারেক রহমান দেশে ফেরা নিয়ে দলের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে কোনো শঙ্কা আছে কিনা, এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, তারেক রহমান দেশে না ফিরলে নির্বাচন হবে না বা নির্বাচন সুষ্ঠু হবে না, এটা আমার ঠিক মনে হয় না। একজন ব্যক্তির অনুপস্থিতিতে নির্বাচন বন্ধ হয়ে যাবে তা মনে করার কোনো কারণ দেখি না। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এই উক্তিটুকুতেই কি বোঝা যায় না যে ভেতরের অনেক রহস্য এখনও আমরা জানি না। বিএনপি চেয়ারপারসনের অসুস্থতা নিয়ে তিনি বলেছেন যে তিনি খুবই অসুস্থ। যদি বাইরে পাঠানোর মতো অবস্থা তৈরি হয়, দল যদি বলে সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা প্রয়োজন, সেই ক্ষেত্রে সরকার বিবেচনা করে দেখবে। সেটা মানে গৌণ আলোচনা, এই ভিডিওর গৌণ আলোচনা। এই ভিডিওর মুখ্য আলোচনা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন ব্যক্তির জন্য নির্বাচন বন্ধ হয়ে যাবে, এটা তিনি মনে করেন না। অর্থাৎ তারেক রহমান ফিরলেও নির্বাচন হবে, না ফিরলেও নির্বাচন হবে, এই কথার মাধ্যমে কি বোঝাতে চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা? হয়তো তিনি সহজ সরলভাবে বলেছেন, কিন্তু এই কথাটাকে কি নানাভাবে ব্যাখ্যা করা যায় না? এই কথাটাকে তো এমনভাবেও ব্যাখ্যা করা যায় যে তারেক রহমানের অনুপস্থিতিতেই নির্বাচনটা করে ফেলার একটা সিদ্ধান্তও আছে।
তারেক রহমান যদি না আসেন কিংবা তাকে যদি আসতে না দেয়া হয় তবুও নির্বাচন হবে, এবং সেই নির্বাচন কি তাহলে গ্রহণযোগ্য হবে যখন আওয়ামী লীগ নেই, বিএনপিরও প্রধান নেতাকে বাইরে রেখে নির্বাচন হওয়া? তার মানে তৃতীয় কোনো পক্ষের মানে তৃতীয় কোনো শক্তির পক্ষে ব্যাপারগুলো চলে যাবে, এরকমটা কি আশঙ্কা করার বাস্তবতা তৈরি হচ্ছে দর্শক আপনার কাছে? আমার মনে হয় যে সেরকম আশঙ্কা করার বাস্তবতা তৈরি হচ্ছে বোধহয়। আওয়ামী লীগের পরে তারেক রহমানকে বাদ দিয়ে যখন নির্বাচনের পরিকল্পনার কথা উঠছে কিংবা এরকম মন্তব্য আসছে, ঠিক সেই সময় বিশ্ব গণমাধ্যমও কিন্তু খালেদা জিয়ার অসুস্থতা এবং তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাস, তারেক রহমানের বক্তব্য, এটা নিয়ে সরব হচ্ছে। রয়টার্স এবং আল জাজিরার খবরের দিকে যদি আমরা তাকাই তাহলে বুঝতে পারবো যে বিশ্ব গণমাধ্যমেও এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। রয়টার্সের প্রতিবেদনটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে তারা বলছে, বাংলাদেশ অপোজিশন লিডার খালেদা ইন ক্রিটিক্যাল কন্ডিশন, এক্সিলেড সন সেইজ হিজ রিটার্ন নট ইন হিজ হ্যান্ডস। তারেক রহমানের প্রসঙ্গও এনেছে। খালেদা জিয়া অসুস্থ এবং তারেক রহমান যে বলেছেন যে তার দেশে ফেরা তার হাতে নেই, এই ব্যাপারটা রয়টার্স কিন্তু শিরোনাম করেছে। আবার আল জাজিরা খালেদা জিয়ার ছবি দিয়ে তারা শিরোনাম করেছে, বাংলাদেশের খালেদা জিয়া হসপিটালাইজড ইন ভেরি ক্রিটিক্যাল কন্ডিশন। সেখানেও তাদের বর্ণনায় তারেক রহমানের এই প্রসঙ্গটা তুলে এনেছে। গত 15-16 মাসে বিএনপি যে রাজনীতি করেছে, আমরা বারবার বলেছি যে বিএনপি গত 15-16 মাসে একটা টার্গেট নিয়ে রাজনীতি করেছে যে যত ইস্যুই আসুক ছাড় দেব, ছাড় দেব, ছাড় দেব। ছাড় দিতে দিতে ব্যাপারটা এরকম হয়েছে, তাদের প্রত্যাশাটা এরকম ছিল যে আমরা যতই ছাড় দিই, ছাড় দিয়ে 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 অন্তত নির্বাচনটা আদায় করে নিই, নির্বাচন হলেই তো আমরা ক্ষমতায় যাব, আর ক্ষমতায় যাওয়ার পরে যে সমস্ত বিষয়ে আমরা ছাড় দিয়েছি সেই ব্যাপারগুলো পরে দেখা যাবে। এই যে ছাড় দিতে দিতে এই পর্যায়ে আসা, এবং এখন পরিস্থিতি তৈরি হয়েছে তারেক রহমান ফিরতে পারবেন কি পারবেন না তিনি নিজেই সন্দিহান। বিদেশি বিভিন্ন শক্তির কথা বলা হচ্ছে। ঠিক সেই মুহূর্তেই একই দিনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলছেন তারেক রহমানের জন্য নির্বাচন পেছাবেও না, নির্বাচন বন্ধও হবে না, নির্বাচন হবে। তাহলে কি এর পেছনে অন্য কোনো রহস্য কিংবা অন্য কোনো রহস্যের গন্ধ সাধারণ দর্শক শ্রোতা যারা কিংবা সাধারণ নাগরিক যারা, তারা কি পাচ্ছেন? কিংবা তারা না পেলেও বিএনপি কি পাচ্ছে? আস্তে আস্তে কি টের পাচ্ছে যে এরকম কোনো কিছু হতেই পারে? যে আলোচনাটা 2 দিন আগেই উস্কে দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন যে দেশি বিদেশি বিভিন্ন শক্তি -2 ফর্মুলার দিকে এগোচ্ছে, যেটা 111-এ কার্যকর করা সম্ভব হয়নি, সেটা এখন এসে আবারও মানে পূর্ণোদ্যমে শুরু করা হয়েছে। এবং বিবিসি বাংলা তার রিপোর্টে কিন্তু বিভিন্ন দিক বিশ্লেষণ করে এটা বলেছে যে -2 না -4 এই পরিকল্পনার দিকে পরিস্থিতি এগোচ্ছে। -4 বলতে কি বোঝায়? -4 বলতে বোঝায় শেখ হাসিনা, তার পরিবার, এইটা হচ্ছে 2টা, আর খালেদা জিয়া তার পরিবার, এটা হচ্ছে 2টা। খালেদা জিয়া তার পরিবার বলতে খালেদা জিয়া এবং তারেক রহমান, শেখ হাসিনা এবং জয় কিংবা পুতুল, এরকমটা মানে শেখ পরিবার এবং জিয়া পরিবার, এই 2টা পরিবারকে বাদ দিয়ে বাংলাদেশে তৃতীয় কোনো ধারা তৈরি করা যায় কি না, সেরকম কি কোনো লক্ষ্যবস্তু নির্ধারণ করা হয়েছে দেশি বিদেশি নানা শক্তির সমন্বয়ে? টের কি আস্তে আস্তে পাওয়া যাচ্ছে? কিংবা এই মানে এমনও হতে পারে যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা নিখাত একজন ভদ্রলোক, ভালো মানুষ বলেই আমরা জানি, তিনি অতি সহজ সরলভাবে ব্যাপারটাকে সরলীকরণ করছেন এবং সরলভাবেই তিনি বলেছেন যে একজন ব্যক্তি আসতে পারলে কিংবা না পারলে নির্বাচন কেন বন্ধ হবে? নির্বাচনটা প্রায় 12.5 কোটি ভোটারের নির্বাচন। তো তারেক রহমানও একজন ভোটার, একজন ভোটারের জন্য 12.5 কোটি মানুষ ভোটার কেন বঞ্চিত হবে? একজন মানুষের জন্য তো সবাই বঞ্চিত হতে পারে না। এরকম সরলভাবে যদি বলে থাকেন তাহলে এভরিথিং ইজ ওকে। আর যদি এর পেছনে কোনো রহস্য থাকে তাহলে মনে হয় আমাদের আরও কিছু জানার বাকি আছে। দর্শক, আপনার কি মনে হয়? আরও রহস্য আমাদের জন্য অপেক্ষা করছে?
জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।